বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে রয়েছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে র্যাডার চিত্র থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তবে এর পাশাপাশি যে আপডেট রয়েছে আমরা জেনে নেব আগামীকালের পূর্বাভাস কেমন রয়েছে। আগামীকালে যে তথ্য বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। 50 থেকে 60 কিলোমিটার গতিতে কোনো কোনো অঞ্চলে ঝড় বইতে পারে। তবে আগামীকাল সকালের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমতে থাকবে। সকালের পর থেকে দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, বৃষ্টি অনেক কমে যাবে সারা দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও শুধুমাত্র হালকা হতেও পারে, নাও পারে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 12 তারিখ রবিবার দুপুরের পর থেকে। অনেকটা বৃষ্টি কমে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 13 তারিখ থেকে বলা হয়েছে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে 24 পরগনা, নদিয়া জেলার দিকে কোনো কোনো অংশে কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 13 তারিখ সোমবার। এবং মঙ্গলবার থেকে তো বৃষ্টি একদমই কমে যাচ্ছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আস্তে আস্তে বাড়বে, যার ফলে 14 তারিখ থেকে আস্তে আস্তে গরম আসবে এমনটাই জানা যাচ্ছে। যেটা আপনাদের বলেছিলাম আগামী সপ্তাহ থেকে গরম বাড়তে পারে। রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে। যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড ঝড় এবং প্রচণ্ড বৃষ্টির যে পূর্বাভাসটা রয়েছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলো হচ্ছে মেদিনীপুর এবং 24 পরগনা। এই জেলা, এই অংশগুলোতে বেশ ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতার দিকেও বৃষ্টিটা একটু বেশি হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হলেও মূলত হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস, তাতে হালকা হালকা ঝড় বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। বিরাট ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু নেই। তবে 12 তারিখ অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। আমরা তেমনটাই দেখতেও পাচ্ছি। বিশেষ করে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝড় সমস্ত কিছুই বাড়তে পারে 12 তারিখের দিকে। ওপরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে, দার্জিলিং, কালিম্পং, এছাড়া জলপাইগুড়ির দিকে এমনটা দেখা যাচ্ছে। ওয়েদার অফিস বলছেন 12 তারিখে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টি বাড়বে। এবং এর সঙ্গে আমরা দেখতেও পাচ্ছি যে 13 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে হতে পারে, নিচের জেলাগুলোতেও হতে পারে। 13 তারিখের পর 14 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। কোনো কোনো অংশে শুধু হালকা বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে সেই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়ছে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আগামী কয়েকদিনে। এখান থেকে যে জিস্ট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গে মূলত আজকে রাতের পর থেকে আগামীকাল বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। আর দক্ষিণবঙ্গে মেদিনীপুর, 24 পরগনায় হবে, যেটা আপনাদের বলে দিলাম। এছাড়া আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময় 24 পরগনা, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মেদিনীপুর, এই জেলাগুলোতে বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার সামগ্রিক উন্নতি হতে শুরু করবে আগামীকাল দুপুরের পর থেকে। এই পর্যন্ত আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।